ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারব? আমরা তো অনেকেই ভগবদ্গীতা পাঠ করি বা অনেকবার করেছি। এই শ্লোকটা অনেকেই জানি আমরা। কার কার এই শ্লোকটি মুখস্থ আছে হাত তুলুন। আচ্ছা, অল্প কয়েকজনের। এটাও দরকার নেই আমাদের। কি ভগবদ্গীতা পড়ার কি দরকার আছে? এগুলো তো মরার সময় বুকের উপর দেওয়ার জন্য, তাই না? এক দুজন পড়লেই হবে, এরকম একটা ধারণা আর কি। তো সেই জন্য আগামী সপ্তাহে যখন ক্লাস হবে এই শ্লোকটি সবাইকে মুখস্থ করে আসতে হবে। কিন্তু কষ্ট করে আমাদের একজন ভক্ত সকাল থেকে উনি অনেক আস্তে আস্তে লিখেছেন। কী জন্য? আপনাদের মুখস্থ করানোর জন্য। এই জন্য আগামী সপ্তাহে যখন আসবেন এই গীতাটা কি করবেন না, বাড়িতে রেখে দেবেন সাজিয়ে লক্ষ্মীর আসনে তুলসীর পাতা চন্দন দিয়ে। কি করতে হবে? আর কি নিয়ে আসতে হবে এর সঙ্গে? একটা নোটবুক। আর কি নিয়ে আসতে হবে? না, পেন আমরা দেব। হ্যাঁ, অনেকে ধারণা ওখানে গেলে গীতা ফ্রি পাওয়া যাবে, নোটবুক ফ্রি পাওয়া যাবে, পেন ফ্রি পাওয়া যাবে, প্রসাদ ফ্রি পাওয়া যাবে। কোনো কিছু দরকার নেই, শুধু আমরা একটু প্রসাদের আগে গেলেই হবে। কি তাই তো? না, আমাদের আসতে হবে কখন? 11টা থেকে শুরু হবে। 11টা থেকে ক্লাস শুরু হবে। 2 ঘন্টা ক্লাসের পরে তারপরে প্রসাদ যদি থাকে তাহলে পাবেন। প্রসাদ যদি থাকে, কি ভয় লাগলো নাকি? প্রসাদ থাকবে সকলের জন্য। তো এই যে ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র মূলত উনি কে ছিলেন? ধৃতরাষ্ট্রর জীবনে ওনার জীবনটা কি সুখের ছিল না দুঃখের ছিল? হ্যাঁ, ধৃতরাষ্ট্রের জীবনটা পুরো দুঃখের। তার প্রথম কারণটা, দুটো কারণ। একটা হচ্ছে উনি জন্মান্ধ ছিলেন। এখানে কারা কারা আছেন যে চোখ নেই, দুটো চোখ নেই? এমন কেউ আছেন? দুটো চোখ আছে, তাহলে দুটো চোখ বন্ধ করুন তো সকলে। সবাই বন্ধ করুন, কেউ তাকিয়ে থাকবেন না। বন্ধ করুন, বন্ধ। আমি যখন খুলতে বলবো তার আগে খুলবেন না। যারা চোখ বন্ধ আছেন, আমার হাতে কি আছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমার 2 হাতে দুটো সোনার দলা আছে দেখতে পাচ্ছেন? ওই চোখ খুলে আবার একজন দেখছে, সত্যি মানে মিথ্যা বললাম কিনা। দেখলেন? আর বাঙালিরা খুব চালাক, বুঝলেন? গেঞ্জিটা যখন ছিঁড়ে যাবে ফেলবে না, কী করবে জানেন? ওটা ঘর মোছার জন্য রেখে দেবে। তারপরে ঘর মোছা শেষ হলে বাথরুম মোছার জন্য রেখে দেবে। মানে বাঙালির এত চালাক, কোনো কিছু ফেলবে না। তো সেই জন্য খুলুন, এখন চোখ খুলুন, যেমন বন্ধ করেই আছে। আমি বলেছিলাম সেই জন্য ওরা বন্ধ করে রেখেছি, খুব ভালো। তো ধৃতরাষ্ট্রের দুঃখের কারণ কি ছিল? তাহলে একটি কারণ কি? জন্মান্ধ। কেন ছিলেন সেটা জানবো সংক্ষেপে। আর একটি হচ্ছে ধৃতরাষ্ট্রের জীবনে এত দুঃখ কেন ছিল সেটা জানবো। দুটো জিনিস শিখবো আজকে। কি কি? ধৃতরাষ্ট্র জন্মান্ধ কেন ছিলেন, আর একটা হচ্ছে কি ওনার জীবনে এত দুঃখ কেন ছিল। তো প্রথমে আমরা এটা জানবো, ধৃতরাষ্ট্র জন্মান্ধ কেন হলেন। ধৃতরাষ্ট্র 100 জন্ম পূর্বে, কত জন্ম পূর্বে? 100 জন্ম পূর্বে উনি একজন ছিলেন, শিকারী ছিলেন। যারা পাখি শিকার করে বন্দুক দিয়ে বা তীর দিয়ে, যারা পশু পাখিকে হত্যা করে তাদের কি বলা হয়? ব্যাদ বা শিকারী। 100 জন্ম পূর্বে ধৃতরাষ্ট্র অনেকগুলো পাখির বাচ্চাকে তিনি কি করেছিলেন? হত্যা করেছিলেন। এবং সেই পাখির যে মা বাবা ছিল, একটা বড় গাছের কাঁটা দিয়ে চোখ দুটোকে অন্ধ করে দিয়েছিলেন। কত জন্ম আগে? তাই 100 জন্ম পরে তিনি তার ফল পেলেন। কি ফল? ওনার কটা ছেলে ছিল ধৃতরাষ্ট্রের? তাহলে 100 জন্ম আগে উনি 100টা পাখির বাচ্চা মেরেছে। 100 জন্ম পরে সেই ফলটি উনি পেলেন। কি পেলেন? হ্যাঁ,
ওনার 100টা ছেলে মারা গেল। তাহলে মাঝে মাঝে অনেকের বাচ্চা মারা যায় না, বাবা মারা যায়, বউ মারা যায়, স্বামী মারা যায়। অনেকে কমপ্লেন করে ভগবান কেন এটা করলেন। তাহলে আপনার আগের জন্মের কথাই মনে নেই, কত জন্ম আগে আপনি কাকে হত্যা করেছিলেন, সেই জন্য আজকে আপনার সন্তানকে হত্যা করা হলো। তাহলে যেরকম কর্ম তেমন ফল। তাহলে আমরা যে কর্ম করছি এটা কেউ দেখছে কি দেখছে না? হ্যাঁ, যেমন এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আপনি কোথায় যাচ্ছেন ওখানে ধরা পড়বে। সেদিনকে একজন ভক্ত এসেছিলেন, উনি মায়াপুরে নৃসিংহদেবের ভোগ ভাণ্ডারের সেবা দিয়ে উনি পরে মানি ব্যাগ খুঁজতে গেছে, দেখে মানি ব্যাগ কী হয়েছে নেই। পরে উনি সিকিউরিটিকে জানালো, ওরা চেক করে দেখলো সিসিটিভি ক্যামেরা, তো এখন একজন লোক উনি তুলে নিয়েছে। তাই আপনি যে কর্ম করছেন বা আমরা যে কর্ম করি ওটা আমাদের সঙ্গে একটা সিসিটিভি ক্যামেরা সবসময় লাগানো আছে। বাথরুমে গেলেন, কম্বলের নিচে গেলেও সিসিটিভি ক্যামেরাটা সবসময় থাকে। কে সেটা? পরমাত্মা। তো পরমাত্মার রূপে ভগবান আমাদের সব কিছু সাক্ষী রূপে আছে। তো পরমাত্মা উনি দেখেছিলেন যে ধৃতরাষ্ট্র 100 জন্ম পূর্বে 100টা প্রাণীকে হত্যা করেছেন, তাই তার 100টা পুত্র মারা গেল। তাই যার 100টা পুত্র মারা যায় সে সুখী ব্যক্তি না দুঃখী ব্যক্তি? হ্যাঁ। আর সেই মা বাবার চোখটা অন্ধ করে দিলেন, তার ফলে কি হলো? ধৃতরাষ্ট্র জন্মান্ধ হয়ে জন্মগ্রহণ করলেন। তাহলে এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? ভগবদ্গীতার প্রথম শিক্ষা হচ্ছে কি, যে ধৃতরাষ্ট্র কেন তিনি দুঃখ পেলেন, ধৃতরাষ্ট্র দুঃখের কারণ কি, ধৃতরাষ্ট্রের দুঃখের কারণ কি। তাই ধৃত রাষ্ট্র দুটো শব্দ কিনা, কি দুটো শব্দ? ধৃত মানে কি? ধৃত মানে ধরে রাখা, ধরে রাখা মানে কি? কোনো কিছু ধরে রাখা। তো ধৃতরাষ্ট্র ওনার নাম হলো কেন? উনি কী ধরে রেখেছিলেন? উনি গদি ছাড়তে চেয়েছিলেন না, আর ওনার দেহের প্রতি খুব আসক্তি ছিল, ওনার পুত্রদের প্রতি খুব আসক্তি ছিল। তাই দেহাত্মা বুদ্ধির ফলে, বিষয় আসক্তির ফলে, বিষয় আশয়ের প্রতি আসক্তি থাকার ফলে ধৃতরাষ্ট্র কখনোই সুখে ছিলেন না। তাহলে এ থেকে আমরা কী শিক্ষা পেলাম? যদি আমরা সুখী হতে চাই তাহলে আমাদের বিষয় আশায় এর প্রতি আসক্তি থাকলে হবে? তাহলে কি হবে? তাহলে কি হবে? ধৃতরাষ্ট্রের মতো কষ্ট, শুধু কষ্ট। কতক্ষণ কষ্ট? কতক্ষণ কষ্ট? যতদিন আপনি বেঁচে আছেন, ততক্ষণ আপনাকে এই দুঃখ পেতে হবে। তাহলে ধৃতরাষ্ট্রের দুঃখের কারণ কি ছিল? তিনি ধন ঐশ্বর্য, তার ছেলে মেয়ে, রাজ্যে সকলের প্রতি, সব কিছুর প্রতি তিনি প্রবল আসক্তি ছিল। এই আসক্তির ফলে ধৃতরাষ্ট্রের জীবনে অনেক কষ্ট পেয়েছিলেন। একটা ছেলে মারা গেলে কত কষ্ট হয়, আর যার 100টা পুত্র মারা গিয়েছে তার কত কষ্ট। এর কারণ কি ছিল? পুত্রদের প্রতি খুব আসক্তি ছিল। এটা হচ্ছে ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে আমরা এই শিক্ষাই লাভ করি যে যদি আমরা দেহাত্ম বুদ্ধিতে থাকব তাহলে আমরা কখনোই সুখী হতে পারবো না। তাহলে আমাদের দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে হবে। তাই এই অধ্যায়টার নাম হচ্ছে বিষাদ যোগ। শুধু বিষাদের কাহিনী, ধৃতরাষ্ট্রের এত পুত্র মারা গেল, তারপর অর্জুন যুদ্ধক্ষেত্রে আত্মীয় স্বজনকে দেখে তিনি কান্না করছিলেন, শোক পাচ্ছিলেন, এটাও দেহাত্ম বুদ্ধির কারণে হয়েছিল। তাই পরবর্তী অধ্যায়ে ভগবান আমাদেরকে শিক্ষা দিলেন, এরকম ধৃতরাষ্ট্রের মতো, অর্জুনের মতো যদি আমরা দেহাত্ম বুদ্ধিতে থাকি তাহলে আমরা কখনো সুখী হতে পারবো না। তাহলে আমাদের ভগবান শিখালেন কি? আমাদের প্রকৃত পরিচয় কি? আমরা হচ্ছি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো এই শিক্ষা কোথা থেকে লাভ করব আমরা? কোথায় রয়েছে এই শিক্ষা? হ্যাঁ, ভগবদ্গীতায় ভগবান বলছেন। তাহলে কি আমাদের এই ভগবদ্গীতা জানা দরকার, পড়া দরকার? হ্যাঁ না, ছেলেকে নিয়ে স্কুলে গেলাম, ছেলে সারাদিন স্কুলে আর আমি বাইরে বসে মোবাইলে সারাদিন কাটাচ্ছি। কি কারা কারা ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যান? এখন তো স্কুল খুলেছে, ভাগ্যিস।
কেউ যান না? ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যান না? ভুল বলছেন। আমি তো দেখি প্রত্যেকটা মা ছেলেকে নিয়ে ওই স্কুলে দিল আর সমস্ত মাতাজিরে বসে গল্প করছে, তাই না? আর যদি বলে আমাদের এই মন্দিরে 11টা থেকে আসুন রবিবারে, সানডের দিন, না না টাইম নেই। আর ছেলেকে নিয়ে সারাদিন স্কুলে ছেলে আছে আর মা বাইরে বসে কোথাও পার্কে বসে গল্প করছে কারোর সঙ্গে, মোবাইলে সময় নষ্ট করছে। তাহলে আমাদের কি করা দরকার? রবিবার দিন যদি আমরা 11টা থেকে এখানে এসে এই ভগবদ্গীতার শিক্ষা লাভ করি, তাহলে আমরা দুঃখ থেকে মুক্ত হওয়ার উপায় জানতে পারবো কি পারবো না? সেটা ভালো হবে না শুধু আমরা ওই যখন মহাপ্রসাদে গোবিন্দে তখনই আসবো, সেটা ভালো হবে? হ্যাঁ, তো একটা প্রশ্ন করব আপনাদের, তারপরে আমি ক্লাস শেষ করে দেবো। প্রভু আমাকে আধা ঘন্টা বলেছে, আমি আধা ঘন্টা নেব না, আরও কম নেব। আপনার গাড়িতে চড়েন কারা কারা? গাড়িতে চড়েন কারা কারা? গাড়িতে কারা কারা চড়েন? কেউ গাড়িতে চড়েন না? গাড়িতে চড়েন কারা কারা? হাত তুলুন। বাসে, ট্রেনে? তা হাত তুলছেন না কেন? আমার কথা বুঝতে পারছেন না? মানে আপনারা ভেবেছেন গাড়িতে চড়ার কথা শুনলে তার গাড়ি আমি ছিনতাই করে নেব নাকি? এই জন্য তো যখন গাড়িতে আমি যাই কখনো, তো আমাদের যিনি চালক থাকেন, পাইলট থাকেন, সারথি, উনি কী করেন? তেল আছে কি না সেটা তখন উনি কোথায় যান গাড়িটা নিয়ে? কেন? হ্যাঁ, গাড়িতে তেল না দিলে গাড়ি। আবার একটু পরে 2-3 ঘন্টা পরে উনি বলে, প্রভু একটু দাঁড়ান, আমি একটু তেল ভরবো। আমি, আরে তেল তো 2000 টাকার ভরল, আবার কিসের তেল? বলছে না না, ও তো গাড়ির তেল, এখন আমার তেল ভরতে হবে। তখন আমি বললাম, দেখো তুমি পেট্রোল পাম্পে থেকে তেল ভরে নিতে পারতা, গাড়ির ভরলে তোমারটা ভরে নিতে পারতা। বলছে না না, গাড়ির তেল আর আমার তেল আলাদা। কে? গাড়ির তেল আর আমাদের তেল কি আলাদা? কি আলাদা নয়? তাহলে এই ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, দেখবেন 18 অধ্যায়ের 61 নম্বর শ্লোক, আমাদের শরীরটা হচ্ছে একটা গাড়ি। তো গাড়িতে যেরকম তেল দিতে হয়, নাহলে তেল না দিলে গাড়ি চলে না। খেতে হয়, ঘুমাতে হয়, এক্সারসাইজ করতে হয়, তাই না? তো এই গাড়িটা চালাচ্ছে কে? এই দেহটা যদি গাড়ি হয় তাহলে গাড়ি চালাচ্ছে কে? ড্রাইভার। ড্রাইভারটা কে? হ্যাঁ, অনেকেই জানেন না, দেখলেন? আপনারা অনেকেই জানেন না যে আপনার গাড়ির ড্রাইভারকে। কেউ জানেন না, আপনারা অনেকেই জানেন না। এই গাড়ির ড্রাইভার হচ্ছে কি দেহের পরিচালককে? না, এর ভুল, এই ভুল বলছেন, দেখলেন তো? যারা বলছেন ভগবান, এটা ভুল বলছেন। আর কে বলছে মন, ভুল বলছে, দেখলেন? মানে জানি না আমরা এটা। কে বলছে বুদ্ধি, ভুল বলছে। হ্যাঁ, কখনো মন, কখনো বুদ্ধি, কখনো ভগবান, মানে একটার পর একটা বলে যায়, যেটা হয়ে যায়, যদি লেগে যায়, তাই না? না, উত্তর একটাই হবে, সেটা কি? আত্মা। এই আত্মাটা আমাদের দেহে রয়েছে বলেই আমি কথা বলতে পারছি। আর আত্মা কিভাবে কথা বলছে? তার পেছনে আছে পরমাত্মা। পরমাত্মা কীভাবে আমাদের পরিচালনা করছেন? সেখানে ভগবান আছে। তাহলে 3টে জিনিস আমাদের জানতে হবে, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। এই 3টি তত্ত্ব আমাদেরকে জানতে হবে। তাহলে যেটা বললাম, আপনার দেহের জন্য খাদ্য প্রয়োজন, খাদ্য না থাকলে দেহ চলে না। তেমনি দেহকে চালাচ্ছে কে? কে চালাচ্ছে? আত্মার খাদ্য কি? আত্মার খাদ্য কি? কখনো আত্মার খাদ্য দেন? ভাবেন কখনো? মার্কেটিং করেন, তার জন্য কেনাকাটা করেন, দেহের জন্য তো সাবান লাগবে, শ্যাম্পু লাগবে, ওটা লাগবে, সেটা কত কিছু রে ভাই, শুধু দেহের জন্যই। শপিং মহলে যাবেন, সব দেহের জন্যই, আত্মার জন্য কিচ্ছু নেই। একটা গীতা শপিং মহলে পাবেন? তাহলে সমস্ত কিছু কিসের জন্য? দেহের ভোগের জন্য। তাহলে আমাদের আত্মার খাদ্য কি? যে আত্মা না থাকলে দেহের কোনো মূল্য নেই, সেই দেহের জন্য এত ফ্যাসিলিটিস, কিন্তু সেই দেহকে পরিচালনা করছেন যে আত্মা, তার কি খাদ্য সেটা আমরা জানি না। সেটা হচ্ছে এই ভগবত তত্ত্ব জ্ঞান। এই ভগবত তত্ত্ব জ্ঞান, সেটা হচ্ছে আত্মার প্রকৃত খাদ্য। তো সেটাকে আমরা ভুলে আছি। আর সেই আত্মাই হচ্ছে আমাদের দেহের মালিক।
হ্যাঁ, আমরা যখন বলি এটা কি, আমি কি বলি? কার হাত এটা? যদি বলি এটা কার হাত, আপনি কি বলবেন? আমার হাত। কখন আপনারা বলেন আমি হাত? যখন মাথা ব্যথা হয় আমরা কি বলি? আমার মাথা ব্যথা হচ্ছে। আমি বলেন আমি মাথা ব্যথা হচ্ছে, এটা বলি? আমার মানে মাথাটা কার? আমার। তাহলে মাথা থেকে আপনি আলাদা, আপনার মাথা, আপনি মাথা নন। তাহলে আপনার যদি মাথা হয়, আপনার যদি হাত হয়, আপনার যদি চোখ হয়, তাহলে আপনি কে? এই বিষয়টা প্রথমে জানতে হবে। আপনি সব কিছু জানেন, যদি আপনার পরিচয় না জানেন, তাহলে আপনার জীবনের যত শিক্ষা লাভ করছেন তার কোনোই মূল্য নেই। এক ভদ্রমহিলার হাজব্যান্ড মারা গিয়েছিল, তখন উনি কপালে চাপড়াচ্ছে আর কান্না করছেন, আমার স্বামী চলে গেল, আমার স্বামী চলে গেল। তার এক ভদ্রলোক এসে বলছে, আপনি কান্না করছেন কেন? বলছে, আরে আমার স্বামী চলে গেছে। কোথায়? এ তো শুয়ে আছে, কোথায় চলে গেছে? বলছে, ইনি আমার স্বামী নন। তাহলে আপনি এত বছর ঘর করলেন অন্য কোনো পুরুষের সঙ্গে? কী হলো? এত বছর ঘর করার পরে মরার সময় কি বলছেন উনি? আমার স্বামী নন। মরার পরে টের পেয়েছি ইনি আমার স্বামী নন। তাহলে ওনার স্বামী অন্য কেউ ছিল। কে সেটা? কে ছিল সেটা? হ্যাঁ, আত্মা। তো কবে টের পেয়েছে? তাহলে এখন মরার পরে টের পেল আমার স্বামী ইনি নন, কোনো লাভ হলো? হ্যাঁ, তা আমরা সকলেই আমাদের পরিকৃত পরিচয় ভুলে যাওয়ার ফলেই এত দুঃখ কষ্ট পাচ্ছি। তাই ধৃতরাষ্ট্র ওনার প্রকৃত পরিচয় ভুলে যাওয়ার ফলেই উনি মনে করেছিলেন কি, এই যে যত ছেলে মেয়ে রয়েছে এরা সব কি কৌরব, আর পাণ্ডুর যারা পুত্র তারা হচ্ছে পাণ্ডব। কিন্তু ভগবদ্গীতা ভগবান কি শিক্ষা দিলেন? এই যত জীব রয়েছে সকলে হচ্ছে ভগবানের অংশ। মাময়ী অংশ জীবলোকে জীবভূতা সনাতন। তাহলে সমস্ত জীবাত্মা মানে আমরা সকলে হচ্ছে ভগবানের কি সন্তান। তাহলে আমাদের বাবাকে, তাহলে আমরা তো জানি আমাদের বাবা একজন, আবার 2 নম্বর বাবা আর একজন হয়ে গেল। বাবা কয়টা থাকে? আপনারা এখন কৃষ্ণকে বাবা বলছেন, তাহলে আপনার বাবা তো আপনাকে আর পরিচয় দেবে না। আপনারা আধার কার্ডে আপনার কৃষ্ণের নাম লেখেন, তখন তো আরেকজনের নাম লিখছেন, তো এখন আবার কৃষ্ণকে বাবা বলছেন কেন? হ্যাঁ, কৃষ্ণ হচ্ছেন আমাদের নিত্য পিতা। কিন্তু এখন যে পিতা পাচ্ছি এই পিতা নিত্য নয়। হ্যাঁ, আধার কার্ডের ভ্যালু কতদিন থাকবে? যতদিন আপনি বেঁচে আছেন। মরে যাওয়ার পর আপনার আধার কার্ডের কোনো ভ্যালু থাকবে? কিন্তু কৃষ্ণ আপনার পিতা, নিত্য নিত্য পিতা, তাকে আপনি ভুলে আছেন। তো কৃষ্ণ যেমন আমাদের নিত্য পিতা, তেমনি আমরা হচ্ছে কৃষ্ণের নিত্য পুত্র বা সন্তান। তাই বলা আছে, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। তো ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এ সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। তাকে কি বলা হয়েছে? সে পশু, সে মানুষ নয়। পশু কখনো ভগবানকে জানতে পারে না, তাই মানুষ ভগবানকে জানতে পারে। তাই ভগবদ্গীতা ভগবান কাদের জন্য দিয়েছেন? কাদের জন্য? মানুষের জন্য। তাহলে আমাদের ভগবদ্গীতার শিক্ষা লাভ করতে হবে। তাই ধৃতরাষ্ট্র যেরকম দুঃখ কষ্ট মানে নিমগ্ন ছিলেন, অর্জুন যেমন দুঃখ কষ্ট নিমগ্ন ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই ভগবত তত্ত্বজ্ঞান দান করার পরে অর্জুন কি হলেন? অর্জুন সমস্ত দুঃখ থেকে, মোহ থেকে তিনি মুক্ত হলেন। তাই সেই ভগবদ্গীতা আমরা যেটা 5000 বছর আগে ভগবান দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে, মাঠের মধ্যে। হ্যাঁ, অর্জুনের সময় ছিল যুদ্ধক্ষেত্রে গিয়ে গীতা শোনার, কিন্তু আপনাদের এখন যুদ্ধক্ষেত্রে যেতে হচ্ছে না। কোথায় এসে আপনারা গীতা শুনছেন? কত সুন্দর জায়গা, মার্বেলের উপর বসে, ফ্যানের নিচে বসে, তারপরে আবার ক্লাস শোনার পর আবার প্রসাদের ব্যবস্থা। হ্যাঁ, কত ধরনের আয়োজন, কষ্ট কিছু নেই। কিন্তু আমাদের কি করা উচিত তাহলে? এটা সদ্ব্যবহার করা নাকি অসৎ ব্যবহার করা? তাহলে আপনারা নিয়মিতভাবে প্রতি রবিবারে গীতার সঙ্গে নিয়ে আসুন। তো নিয়মিতভাবে আপনারা এই গীতার শিক্ষা লাভ করুন।